সকালে জলখাবারের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি লুসি রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, খুব অল্প সময়ে আপনারাও এইভাবে সকালে জলখাবার বানিয়ে ফেলুন। এই রেসিপিটি দারুণ স্বাদের হয়। আপনারা এটা সকালে জলখাবার কিংবা বাচ্চা টিফিনেও এটা দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই হাতায় করে 2 হাতা চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে এটা আতপ চাল সিদ্ধ চাল মেশানো গুঁড়িও নিতে পারেন। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বেশি জল এক গায়ে দিতে যাবেন না, বেশি জল দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে। খুব বেশি পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করব না, মিডিয়াম রাখবো। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোটো করে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিলাম একটা গাজরকে চপ করে নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু ভালো করে হাতার সাহায্যে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য। এখন এটাকে এই অবস্থায় রেখে দিচ্ছি, আর গ্যাসেতে একটা ভাজার জন্য ননস্টিক তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি ঠিক হাতায় করে এইভাবে চারিদিকে ছড়িয়ে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আরও একটু দিয়ে দেব, গোল করে সব দিকে দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও এটা হচ্ছে না, খুব পাতলাও নয়, ঠিক এইভাবে এই রেসিপিটি বানাতে হবে। বন্ধুরা, দারুণ খেতে হয় এই রেসিপিটি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন এখানে আমি 2 মিনিট রেখেছি, ওপরটা অনেকটাই শুকনো মতো হয়ে এসেছে, তাহলে আমার নিচেটা হয়ে গিয়েছে। ওই জন্য ওপরে আরও একটু তেল ব্রাশ করে দিলাম, আর এটাকে আমি উল্টিয়ে দেব। অপর পিঠটাকে আরও মিনিট 2 ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেছি। এই পিঠটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে ওই পিঠটাকেও আমি ভেজে নেব। আবারও আমি একটু উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠটা আবারও একটু ভেজে নিচ্ছি। এইভাবে 2বার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর এই একইভাবে আরও কিছু আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই জলখাবারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন একইভাবে এটাকেও আমি ভেজে নিয়েছি। এইভাবে সবকটি আমি বানিয়ে নিচ্ছি। ওই ব্যাটারে এতগুলো আমার জলখাবার রেডি হয়ে গিয়েছে, এগুলো পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। বন্ধুরা, তাহলে আপনারাও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত।